আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে জঙ্গলের মধ্যে একটা বড় গাছ দেখা যায়, আপনার আঙ্গুলের ইশারা দ্বারা যদি আপনার সামনে চলে আসে, আমি বুঝবো আপনি নবী, আমি বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরো বলে, যদি ওই গাছটা আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসে, আপনাকে বিশ্বাস তো করবোই গোটা আলমের জন্য রহমত। শুধু তাই না, আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে জঙ্গলের বড় গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই জঙ্গলের বড় গাছটা আল্লাহ নবীর সামনে এসে হাজিরা দিতে দেরি করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ইহুদিকে বলে, রে ইহুদি, তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তালবাহানা করে আর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আমার আর একটা কথার জবাব দিতে পারো, আমি কথা দিলাম আমি আর তোমার সাথে বেয়াদবি করব না, আমি আর তোমার সাথে গুস্তাখি করব না। আল্লাহ নবী বলে, ইহুদি, এখন আবার তোমার কি সেই কথা? মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে যে গাছটা চলে আসছে, ওই গাছের ডালপালা পাতা থেকে যদি কালেমার স্বীকারোক্তি আসে, আমি কথা দিলাম আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে দ্বিতীয়বারের মতো ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছের ডালপালা পাতা থেকে মানুষের জবান দিয়ে যেইভাবে উচ্চারণ হয়, ওইভাবে কালেমা উচ্চারণ শুরু হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই কালিমার মধ্যে আছে আল্লাহর ওয়াহদানিয়তের কথা। আল্লাহর নবী যে নবী, ওই কথাটাও কালিমার মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াহদানিয়তের কথা, নবীর নবুয়তির কথা কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, এমনকি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে পাওয়া যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়, একটা রেফারেন্স দেন। মুসলমান ভাইরা আমার, হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। নাম শুনছেন নি জীবনে? নাম শুনছেন? হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম কি? আওয়াজ দিয়া বলেন কি? গীতা। হিন্দুদের ধর্মীয় কিতাবের মধ্যে একটা মন্ত্র আছে, যেই মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়। সেই মন্ত্রটাকে আপনাদের সামনে বলবো। আওয়াজ দিয়ে বলেন, সেই মন্ত্রটাকে আপনাদের সামনে বলবো। সেই মন্ত্রটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিনুতা তজপি নাম মুহাম্মদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় এই মন্ত্র তর্জমা করতে যাইয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দেনেওয়ালা নাই। মুসলমান ভাইরা আমার, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিনুতা তজপি নাম মুহাম্মদ। আল্লাহর নবী হলেন শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মন্ত্রের মধ্যে প্রতীয়মান পাওয়া যায় আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কি না? হামদে বাহাদ মর খোদায়ে পাকেরা, হামদে বাহাদ মর খোদায়ে পাকেরা, आके इमादद मुश्दे खाकेरा, आके दर आ दमदमिद रूहिरा, दादा अज तूफान जातो नूहिरा,
आके फरमा दाद कोहरश बादिरा तसजाए दाद कौमे आदिरा आके लुत्फ़े खुशरा इज़हार कार बा खलील अशनार रा गुलजार कार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন সভাপতির মসনদ সমসীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানা আযম ও আমার কলিজার টুকরো যুবক ভাই সব সর্বোপরি শুকরিয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে অত্যন্ত মহব্বত করে জান্নাতি পরিবেশের মধ্যে আসা এবং বসা দিনী কথাবার্তা বলা এবং শুনবার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন এতে আপনারা খুশি না বেজার? খুশি। যেহেতু একজন মুসলমান হিসাবে মুসলমানি আওয়াজে শুকরিয়া তান সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকায় খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আওয়াজ দিয়ে বলেন খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরেই যেহেতু হয় প্রাণ উজাড় করে আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। এইরকম রিমুজিবু আওয়াজ দিলে চলবে না। আসলে মূলত কি মুসলমান তার অতীতের গীতিগাথা ইতিহাস ভুলে গিয়েছে, কথা বলেন ঠিক কি না? মুসলমানদের মূল হাতিয়ার যে আওয়াজ, মুসলমানদের মূল হাতিয়ার যে আল্লাহু আকবারের ধ্বনি, সেটা আমরা ভুলে গিয়েছি। যার কারণে বিশ্বের যে কোনো প্রান্তের দিকে তাকাইলে পরে দেখা যায় মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত, কথা বলেন ঠিক কি না? এখন যদি বাংলার জমিনের মুসলমান শাহজালাল আহমদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তুলতে পারে, বাংলার জমিন থেকে কাফির মুনাফিক বেঈমানরা কোন দিকে পলায়ন করবে সেই পথ খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য আওয়াজের দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন আওয়াজের দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে জানিয়ে দিতে হবে এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদদের জমিন নয়, এই বাংলার জমিন কোন বেদিনদের জমিন নয়, কথা বলেন ঠিক কি না? এই জমিনের মধ্যে শহীদ আছেন শাইখে গাজী রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনের মধ্যে শহীদ আছেন শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনের মধ্যে শহীদ আছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনের মধ্যে শহীদ আছেন শাইখে কৌরিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনের মধ্যে শহীদ আছেন শাইখে ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনের মধ্যে শহীদ আছেন চরমুনাল মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কি না? অতএব এই জমিনের মধ্যে যারা ঈমানকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আলোচনা বেশ লম্বা করা যাবে না। হুজুর যখনই আসবেন তখনই ছেড়ে দিব। এর আগে আমি আপনাদের কাছে একটা কথা বলি, শুনেন। আমি যত জায়গায় আলোচনা করি আমার আলোচনার উসুল থেকে দুইটা। আলোচনার উসুল কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর উসুল হলো আমি যত সময় পর্যন্ত আলোচনা করব আপনারা যারাই আছেন শেষ পর্যন্ত থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আওয়াজ দিয়ে বলেন থাকবেন না ভাগবেন? দেখি হাত তুলেন তো কারা কারা ভাগবেন। বুঝছো না? না ছোট্ট, হ্যাঁ শুনেন শুনেন। এই জন্য আমি পরীক্ষা করার জন্য বলতেছি যে আপনারা হুশের সহিত হাত তুলতেছেন না দুশের সহিত হাত তুলতেছেন, বুঝেন না? হুশ আর দুষ তো বুঝেন?
জুসে হাত তুলে লাভ নাই, হুজুর কথা শেষ করবেন তারপর দেখবেন হুজুর কি বলেন, হাত তোলার জন্য বলতেছেন না নামানোর জন্য বলতেছেন, সেটা খেয়াল রাখবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাই হোক, আলোচনার 2 নম্বর উসুল হলো, আমি যত সময় পর্যন্ত আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলেই বলেন আমিন। ও মুসলমান বান্দা, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114 সূরা রয়েছে। এর মধ্যে এক সূরার নাম সূরা ইনশিরাহ, যেই সূরাকে আমরা আলাম নাশরাহ বলে চিনি। কথা বলেন ঠিক কি না? এই সূরাটা কয়েকটা আয়াত নিয়ে গঠিত একটা সূরা। তার মধ্যে পুরোটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করিনি, শুধুমাত্র একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাহাত্ম্য, মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, চুপ, এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতের গুরুত্ব, মর্যাদা, মাহাত্ম্য এত বেশি, এই আয়াতকে সামনে নিয়ে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ লিখতেই থাকি, লিখতে 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 কয়েকটা গ্রন্থ রচনা করা হয়ে যাবে। এরপরও এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণের এই কথার দ্বারা প্রতীয়মান হয়, আসলে সত্যিকার অর্থে আয়াতটা অত্যন্ত দামি আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত। কথা বলেন ঠিক কি না? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমাদের জানা দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, জানা দরকার আছে কিনা নাই? আছে। শুনুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে শান বর্ণনা করছেন, নবীজির মর্যাদা বুঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল কইরা দিয়া নবী মুহাম্মদকে জানা দে, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাই নরমালি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। মুসলমান ভাইরা আমার, এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানওয়ালা নবী, শানওয়ালা নবী, মর্যাদাওয়ালা নবী। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাকে জারি রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর নবীর আলোচনা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দুনিয়ার জমিনে আসার আগে কেমনে আলোচনা হয়েছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমেনার গর্ভের মধ্যে আসার পর মা আমেনা একদিন ঘুমের মধ্যে বিভোর, একদিন ঘুমের মধ্যে বিভোর মা আমেনাকে স্বপ্ন যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে আমেনা, যে সন্তানটা তোমার গর্ভের মধ্যে রয়েছে, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে, ওই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মা আমেনাকে স্বপ্ন যুগে আমার আল্লাহ জানায় দে, ও আমেনা শোনো, তুমি মুহাম্মদ নাম রাইকেই ক্যান্ত হয়ে যায় না, ওই সন্তান দুনিয়ার জমিনে যেই দিন আগমন করবে, ওই সন্তানকে তুমি আল্লাহর রাহে সুপর্দ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেনার গর্ভে আসার পর আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অনুভূতি পেশ করছে। আমেনা দুনিয়ার মহিলাদেরকে জানায় দেয়, আরে দুনিয়ার মহিলা শুনো, সাধারণত
সন্তান যখন পেটের মধ্যে আসে মহিলারা একটু কষ্ট অনুভব করে, তবে আমার পেটের মধ্যে নবী মুহাম্মদ যখন গর্ভের মধ্যে আসে, আল্লাহর কসম আমি সামান্য পরিমাণ কষ্ট অনুভব করি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও গোবিন্দপুরের মুসলমান, একটু দিলের কান লাগায় শুনেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সম্মানওয়ালা নবী। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাক নাম দইরা ডাকেন নাই, বিভিন্ন উপনাম সাংকেতিক নাম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের ডাক নাম ধরে ডাক দিছে, যেমন কোরআনের মধ্যে পাওয়া যায়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কিন্তু আপনার আমার নবীকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ডাক নাম দিয়ে ডাক দেন নাই, বরং বিভিন্ন উপনাম দিয়া, বিভিন্ন সাংকেতিক নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাক দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে কোরআনের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের মধ্যে চাদর দিয়া শোয়া, আমার আল্লাহ মজাক করে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো চাদরওয়ালা নবী, আপনার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের মধ্যে কম্বল দিয়ে শোয়া, আমার আল্লাহ ডাক নাম ধইরা ডাক না দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কমলিওয়ালা নবী। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বেশি মহব্বত করেন বিদায়, বেশি ভালোবাসেন বিদায়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ অনেক উপাধি দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে মায়া করেন বিদায় 30 পারা কোরআনের মধ্যে আল্লাহর নবীকে 611টা উপাধি উপনাম দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার একজন প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার কোন একটা প্রান্তরে হাঁটতেছেন। হঠাৎ করে হুযায়ফার দিকে তাকায় বলে, আরে হুযায়ফা, তুমি কি জানো আমার আল্লাহ আমাকে কত উপাধি দিয়েছেন? মুসলমান ভাইরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না। আল্লাহ নবী বলে, আরে হুযায়ফা, আমার আল্লাহ আমাকে অনেক উপাধি দিয়েছে। নবীজি নিজের উপাধি বলতে যাইয়া বলে, আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা বাশীর, আনা নাযীর। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে হুযায়ফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো কিছু সাংকেতিক নাম দিয়েছে, এই সমস্ত সাংকেতিক নামের তরজমা বোঝা যায় না। যেমন কোরআনের মধ্যে আছে তাহা, হামিম, ইয়াসিন, এগুলো হলো নবীর সাংকেতিক নাম। এই সমস্ত নামের তরজমার ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলে, এই সমস্ত নামের তরজমা দুনিয়ার কোনো মানুষ জানে না। মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত নামের তরজমা দুনিয়ার কোনো মানুষ জানে না, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ যে তার নবীকে বেশি মহব্বত করেন, এটাই হলো তার বাস্তব প্রমাণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বেশি মহব্বত করেন বিদায় অন্য আয়াত দ্বারা জানায় দেয়, ও নবী মুহাম্মদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী মুহাম্মদ, আমি আপনাকে গোটা আলমের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল করলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা পাওয়া যায়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বেদুইন এসে বলে, ও নবী মুহাম্মদ, আপনি নাকি গোটা আলমের জন্য রহমত,
আল্লাহ নবী মাথা নাড়ায় নাড়ায় বলে, হ্যাঁ হ্যাঁ আমি গোটা আলমের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি বলে, ও নবী মুহাম্মদ, আপনি যদি গোটা আলমের জন্য রহমত হয়ে থাকেন, নবী হয়ে থাকেন, যদি আমার একটা কথার প্রমাণ দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব আপনি গোটা আলমের জন্য রহমত, আপনি গোটা আলমের জন্য নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে ইহুদির বাচ্চা, আমার কি কাজ করতে হবে? ওই ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে জঙ্গলের মধ্যে। মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে জঙ্গলের মধ্যে একটা বড় গাছ দেখা যায়, আপনার আঙ্গুলের ইশারা দ্বারা যদি আপনার সামনে চলে আসে, আমি বুঝবো আপনি নবী, আমি বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরো বলে, যদি ওই গাছটা আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসে, আপনাকে বিশ্বাস তো করবোই গোটা আলমের জন্য রহমত। শুধু তাই না, আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে জঙ্গলের বড় গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই জঙ্গলের বড় গাছটা আল্লাহ নবীর সামনে এসে হাজিরা দিতে দেরি করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ইহুদিকে বলে, রে ইহুদি, তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তালবাহানা করে আর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আমার আর একটা কথার জবাব দিতে পারো, আমি কথা দিলাম আমি আর তোমার সাথে বেয়াদবি করব না, আমি আর তোমার সাথে গুস্তাখি করব না। আল্লাহ নবী বলে, ইহুদি এখন আবার তোমার কি সেই কথা? মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে যে গাছটা চলে আসছে, ওই গাছের ডালপালা পাতা থেকে যদি কালেমার স্বীকারোক্তি আসে, আমি কথা দিলাম আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে দ্বিতীয়বারের মতো ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছের ডালপালা পাতা থেকে মানুষের জবান দিয়ে যেইভাবে উচ্চারণ হয়, ওইভাবে কালেমা উচ্চারণ শুরু হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই কালিমার মধ্যে আছে আল্লাহর ওয়াহদানিয়তের কথা। আল্লাহর নবী যে নবী, ওই কথাটা কালিমার মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াহদানিয়তের কথা, নবীর নবুয়তির কথা কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, এমনকি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে পাওয়া যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়, একটা রেফারেন্স দেন। মুসলমান ভাইরা আমার, হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। নাম শুনছেন নি জীবনে? নাম শুনছেন? হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম কি? আওয়াজ দিয়া বলেন কি? গীতা। হিন্দুদের ধর্মীয় কিতাবের মধ্যে একটা মন্ত্র আছে, যেই মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা পাওয়া যায়, নবীর নবুয়তির কথা পাওয়া যায়। সেই মন্ত্রটাকে আপনাদের সামনে বলবো। আওয়াজ দিয়ে বলেন, সেই মন্ত্রটাকে আপনাদের সামনে বলবো। সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অফিনুতা তজপি নাম মুহাম্মদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায়
এই মন্ত্র তর্জমা করতে যাইয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দেনেওয়ালা নাই। মুসলমান ভাইরা আমার, ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিমতা তজপি নাম মুহাম্মদ। আল্লাহর নবী হলেন শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো আসতে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মন্ত্রের মধ্যে প্রতীয়মান পাওয়া যায় আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কি না? পূর্বের কথা ফিরে যাই, আল্লাহ নবী দ্বিতীয়বার ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমা স্বীকারোক্তি আসছে। মুসলমান ভাইরা আমার, স্বীকারোক্তি আসার পর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ইহুদিকে বলে, হে ইহুদি, তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, ওই ইহুদি তালবাহানা করার বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শেষবারের মতো আমার যদি একটা কথা মানতে পারো, আমি কথা দিলাম আমি আর তোমার সাথে বেয়াদবি করব না, আমি আর তোমার সাথে গুস্তাখি করব না, আমি আর তোমার সাথে তালবাহানা করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে ইহুদির বাচ্চা, এখন আবার তোমার কি সেই কথা? ও ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি প্রথমবার আঙ্গুল দ্বারা ইশারা করছেন, গাছটা আপনার সামনে চলে আসছে। দ্বিতীয়বার আঙ্গুল দ্বারা ইশারা করছেন, ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসে। তৃতীয়বার আঙ্গুলের ইশারা দ্বারা যদি ওই গাছটা যথাস্থানে পৌঁছে দিতে পারো, আমি কথা দিলাম আমি আর তোমার সাথে বেয়াদবি করব না, আমি আর তোমার সাথে গুস্তাখি করব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কুল করে ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছেন। ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছটা তার যথাস্থানে চলিয়া যাইতে দেরি করে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যে নবী, আপনি যে গোটা আলামের জন্য রহমত, একটা গাছ যদি চিনতে পারে, আমি মানুষ হয়ে যদি চিনতে না পারি, আমার মতো দুর্ভাগা অভাগা আল্লাহর জমিনে মনে হয় আর কেউ নাই। আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষমেশ ওই ইহুদিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। কেমন মর্যাদা আপনার আমার নবীকে দান করলেন? মুসলমান ভাইরা আমার, মুমিন বান্দাদেরকে নামাজের জন্য আযানের মাধ্যমে আহ্বান করা হয়। কথা বলেন ঠিক কি না? নামাজের জন্য আহ্বান করতে হলে আযান দিতে হয়। আযানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? ওই আযান আল্লাহর নাম নিয়ে শুরু হয়, আল্লাহর নাম নিয়ে শুরু হয়। ওই আযানের মধ্যে কিন্তু আল্লাহর নবীর নাম নিতে হয়। কথা বলেন ঠিক কি না? এখন যদি গোবিন্দপুরের এলাকার মুসলমান বলে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করব আযানের মাধ্যমে, আযানের মধ্যে আল্লাহু আকবার নাম নিব, কিন্তু নবীর নাম নিব না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই আযানটা কি শুদ্ধ আযান হবে? আর আসতে বলেন, ওই আযান কি শুদ্ধ আযান হবে? না না,
ওই আজান শুদ্ধ আজান হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে খুশি করার জন্য মুমিন বান্দা যায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নামাজটা শুরু করে আল্লাহু আকবার বলে, কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ যদি শেষ করতে হয় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দুরূদ পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনারা বলেন হুজুর আল্লাহর নাম নিয়ে নামাজ শুরু করব, ঠিক ওই নামাজের মধ্যে দুরূদ পড়ব না, আমি আপনাদের কাছে জানতে চাই ওই নামাজ কি শুদ্ধ হবে? না না, ওই নামাজ শুদ্ধ হবে না।